अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून अय्यामन मअदूदात फमन कान मिनकुम मरीज़न औ अला सफ़रिन फ़इद्दतुम मिन अय्यामिन उख़र युरीदुल्लाहु बिकुमुल युस्रा वला युरीदु बिकुमुल उस्रा वलितुकमिलुल इद्दत वलितुकब्बिरुल्लाह अला मा हदाकुम वलअल्लकुम तशकुरुन। सदाकाल्लाहु माওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুগণ, কাছে ও দূরে, দেশে ও বিদেশে প্রত্যেকের প্রতি রমজানুল মুবারকের অভিনন্দন ও মোবারকবাদ। প্রশ্ন উত্তরের বিশেষ লাইভে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন, অসংখ্য অগণিত মোবারকবাদ। আজকে আমাদের কাছে কিছু জরুরি প্রশ্ন এসেছে কোরআন ও হাদিস থেকে, আমরা এগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয় এসেছে তা হলো তারাবির রাকাত সংখ্যা নিয়ে। আমাদের একজন ভাই খুব দুঃখের সহিত আমাদের কাছে প্রশ্ন করেছেন, খুব আফসোস প্রকাশ করে। 8 রাকাত পর মানুষকে কাঁধের উপর দিয়া স্বতঃস্ফূর্তভাবে জায়নামাজ কাঁধে করে নিয়ে চলে যায়। ইমাম সাহেব এখানে, হাফেজ সাহেবগণ খতমে তারাবি, কোরআন কারীমের খতমের জন্য 20 রাকাত তারাবির জন্য কি পরিমাণ আবেগ নিয়ে, দিল নিয়ে তারা তারাবির জন্য রেডি হয়েছে, কিন্তু এনারা কি করেন, খুব দ্রুত চলে যাইতেছেন। এই জন্য আমরা তাত্ত্বিক দালিলিক আলোচনা করব। আমাদের ওই বন্ধু মহাব্বতের ভাইদেরকে আমরা বলতে চাই, মান আলাইহি ওয়া আসহাবি জান্নাতি কাফেলার এটা হলো মার্কা। মান আলাইহি ওয়া আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মত পথ, সাহাবায়ে কেরাম যে মত ও পথের উপর প্রতিষ্ঠিত, তার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো জান্নাতি মার্কা, জান্নাতি কাফেলাদের মার্কা। তা আমরা দলিলের উপরে কথা বলবো। আমাদের কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের আমল আমাদের হলো সবচেয়ে বড় দলিল, মন গড়া কোনো কথা হবে না। আমাদের এখানে একজন ভাই প্রশ্ন করেছেন, রোজা অবস্থায় চুল নখ কাটার বিধান কি, জানালে উপকৃত হতাম। ভাই, রোজার সম্পর্ক হলো খাওয়া পান করা স্ত্রী সঙ্গমের সাথে। আপনি চুল নখ কাটা, এর দ্বারা রোজার কোনো সমস্যা নাই, এটা ভিন্ন বিষয়। রোজা হলো সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 3 জিনিস থেকে নিজেকে বিরত রাখা: খাওয়া পান করা, স্ত্রী সঙ্গম। আপনি কোনো কিছু পেটে যাবে, মস্তিষ্কে যাবে, এই ধরনের সব কিছুর থেকে নিজেকে সেভ করলেই আপনার রোজা হয়ে গেল। তো কেউ যদি রোজা অবস্থায় নখ কাটে, চুল কাটে, এটার দ্বারা রোজার কোনো সমস্যা নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে দালিলিক আলোচনা করব আমরা, যে তারাবির রাকাত সংখ্যা। তারাবির রাকাত সংখ্যা নিয়ে আমরা দালিলিক আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মাঝে মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবি পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মাঝে মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তারাবি পড়তেন। কত রাকাত নামাজ পড়েছেন তা সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে কোনো সহিহ সূত্রে বর্ণিত হাদিসে পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে জামাতের সাথে 20 রাকাত তারাবির ব্যবস্থা করেন। সুনানুল কুবরা বাইহাকিতে সহিহ সনদে বর্ণিত আছে, সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানু ইয়াকুমুনা আলা আহদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি শাহরি রমাদান বি 20 রাকাতান।
অর্থ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় রমজান মাসে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। বাইহাকি 2 নম্বর খণ্ড 496 পৃষ্ঠা। বর্ণনাটির সনদ সহি। অনেক ফকি ও মুহাদ্দিস এই আসার দ্বারা দলিল দিয়েছেন এবং কয়েকজন হাফিজুল হাদিস ইমাম সুস্পষ্টভাবে একে সহি বলেছেন। যেমন ইমাম নবী রহমতুল্লাহ আলাই শরহুল মুআজ্জাবে 3 নম্বর খণ্ড 527 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। আল্লামা অলিউদ্দিন ইরাকি শরহুত তাসরিব তারাবির রাকাত শিরোনামে, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই ইমদাতুল কারিতে রাতের নামাজের অধ্যায়, আল্লামা শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাই এরশাদুস সারিতে তারাবির অধ্যায়, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাই আল মাসাবি ফি সালাতুত তারাবি প্রমুখ এরকম বিস্তারিত আলোচনা হয়েছে। তাবি ইয়াজিদ ইবনে রুমান রহমতুল্লাহ আলাই বলেন, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি রমাদান বি 23 রাকাআতান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে সাহাবায়ে কেরাম 23 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। মুয়াত্তা মালিক আসার 380 পৃষ্ঠা, সুনানুল কুবরা বাইহাকি 2 নম্বর খণ্ড 496 পৃষ্ঠা। অর্থাৎ তারা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়তেন। তাবি ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আন্না ওমর ইবনুল খাত্তাব আমরা রজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। অর্থ ওমর ইবনে খাত্তাব এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যেন লোকদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়েন। মুসান্নেফে ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 293 পৃষ্ঠা। তাবি আব্দুল আজিজ বিন রুফাই রহমতুল্লাহ আলাই বলেন, কানা উবাই ইবনে কাবিন ইউসাল্লি বিন নাসি ফি জামানিন কানা উবাই ইবনে কাবিন ইউসাল্লি বিন নাসি ফি রমাদান বিল মদিনাতি 20 রাকাআতান ওয়া ইউতির বি 3। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে মসজিদে নববীতে লোকদের নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন। মুসান্নেফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7766। এ ধরনের আরও অনেক বর্ণনা আছে যেগুলোর মূল বক্তব্য মুতাওয়াতির। ফলে এ বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরেও কিছু গায়রে মুকাল্লিদ ভাইদের অভিযোগ হলো এ বর্ণনাগুলো মুরসাল, আর মুরসাল হলো জয়ীফ ও দুর্বল, ফলে তা গ্রহণযোগ্য নয়। অথচ তাবি ইমামগণের মুরসাল গ্রহণযোগ্য। আফসোস, কি কতটুকু পড়াশোনা করে আপনারা এই কথাগুলো বলেন? আপনাদেরকে আরও পড়াশোনা করতে হবে। আরও পড়াশোনা করেন হাদিসের ব্যাপারে, তাবিইনদের ব্যাপারে, মুহাদ্দিসিন, ইলমুর রিজাল এদের ব্যাপারে আপনাদের বড়ই অজ্ঞতা রয়েছে। দেখুন, একামাতুদ দলিল আলা ইবতালিল তাহলিল 1 নম্বর খণ্ড 75 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বিস্তারিত তুলে ধরেছেন। একামাতুদ দলিল আলা ইবতালিত তাহলিল এই কিতাবের 1 নম্বর খণ্ড 75 পৃষ্ঠায় বিস্তারিত দেখেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খোলাফা রাশিদিনের মাঝে দ্বিতীয় ব্যক্তি। তিনি যা করেছেন, যা করার নির্দেশ দিয়েছেন তা বেদাত নয়, বরং তা সুন্নাত। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তারাবির বিষয়ে আমল গ্রহণ করা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও আদর্শকে গ্রহণ করা। ইমাম ইবনে হাজার বলেন, কিয়ামু রমাদানা সুন্নাতুন লিআন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্নামা আখাযাহু মিন ফি'লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নামা তারাকাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাশিয়াতাল ইফতিরাস। فلما مات النبي صلى الله عليه وسلم حصل الأمر من ذلك ورجح عند عمر بن الخطاب رضي الله تعالى عنه। তারাবির জামাত সুন্নাত, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকেই এটি গ্রহণ করেছেন। তাহলে ইবনে হাজার আসকালানী কত বড় একজন ব্যক্তি! যদিও তিনি শাফিউল মসলক, কত বড় একজন ব্যক্তি! তিনি
বুখারী শরীফের সবচেয়ে বড় বিশদ বিস্তারিত ফতহুল বারী আরবিতে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। এত বড় একজন জলিলুল কদর ব্যক্তি বর্ণনা করতেছেন। উনি বলেন, আমি আরবি ইবারত পড়লাম, তারাবির জামাত সুন্নত। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই এটিকে গ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রাতে জামাত করার পর উম্মতের উপর ফরজ হওয়ার আশঙ্কায় জামাত করা ছেড়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, তার ইন্তেকালের পর তা আর ফরজ হওয়ার আশঙ্কা থাকেনি। তাই ওমর রাদিয়াল্লাহু আনহু সকলকে এক জামাতে দাঁড় করানোটাই অধিক উপযুক্ত মনে করেছেন। এটা ফতহুল বারী 4 নম্বর খণ্ড 252 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলের পুরো 10 বছর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপস্থিতিতে 20 রাকাত তারাবি হয়েছে। তিনি কোনো আপত্তি করেননি। তাছাড়া নিম্নোক্ত রেওয়ায়েত দ্বারা বোঝা যায় যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলেও 20 রাকাত তারাবি হতো। হযরত সাইব ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে লোকেরা 20 রাকাত তারাবি পড়তেন, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে তারাবিতে দীর্ঘ কেরাতের কারণে লোকেরা লাঠির উপর ভর দিতেন। বাইহাকি 4 নম্বর খণ্ড 296 পৃষ্ঠা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল, হযরত আবু আব্দুর রহমান সুলামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আন আলিয়্যিন ক্বাল দাআল কুররা ফি রমাদানা ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন নাস 20 রাকাতান ক্বালা ওয়া কানা আলিয়্যুন ইউতিরু বিহিম। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে কারীদের ডেকে তাদের একজনকে 20 রাকাত তারাবি পড়ানোর নির্দেশ দিতেন, আর বিতরের নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই তাদেরকে পড়াতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনা আলিয়্যিন ক্বাল দাআল কুররা ফি রমাযানা ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন নাস 20 রাকাতান ক্বালা ওয়া কানা আলিয়্যুন ইউতিরু বিহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওদেরকে নিয়ে উনি বিতির পড়াতেন। আমাদের ইমাম সাহেব বিতির পড়ায় দেয়, এশা পড়ায় দেয়, আর হাফেজ সাহেবরা কি করেন? তারা ওই 20 রাকাত পড়ায় দেয়। এটা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কার আমল, তখনকার সুন্নাহ। জমহুর তথা অধিকাংশ সাহাবা ও তাবেঈনদের আমল। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে আন্নান নাসা কানু ইউসাল্লুনা খামসু তারবিহাতিন ফি রমাদান। লোকেরা তারাবি লোকেরা মানে সাহাবি তাবিগণ রমজান মাসে 5 তারবিহার সাথে 20 রাকাত তারাবি পড়তেন। কিতাবুল আসার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। হুমায়ুন কবির ভাই সালাম দিয়েছেন, আমাদের বড় ভাই। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন। আমাদের কিছু প্রশ্নের উত্তরে আমরা এদের বিশেষ লাইভ বিভ্রান্তি বিভিন্ন মসজিদে 8 রাকাত হওয়ার পর স্বতঃস্ফূর্ত বের হয়ে যায়, মনে করে এদের দলিলটাই বড় শক্তি, এরাই মনে হয় সঠিক আমলের উপরে আছে। এটা আমাদের অনেক আফসোস যে আমরা সাহাবীর আমল থেকে, মূল আমল থেকে আমরা দূরে সরে পড়তেছি। তাহাজ্জুদকে তারাবি বলে চালানোর সুযোগ নাই বর্তমানে এই যুগে। তাহাজ্জুদকে তারাবি বলে চালা দেওয়ার সুযোগ নাই। হযরত আতা রহমতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যু 114 হিজরি, ওনার থেকে বর্ণিত আছে। উনি বলেন, আদরাকতুন নাসা ওয়া হুম ইউসাল্লুনা 23 রাকাতান বিল বিত্র। আমি লোকদেরকে সাহাবা ও তাবিঈন 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়তে দেখেছি। মুসান্নিফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 393 পৃষ্ঠা। হযরত আবুল হাজিব রহমতুল্লাহ আলাইহি বলেন, কানা ইয়াউম্মুনা সুয়াইদ ইবনে গাফলাহ ফি রমাদান ফায়ুসাল্লি 5 তারবিহাতিন 20 রাকাতান। হযরত সুয়াইদ ইবনে গাফলাহ রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে আমাদেরকে জামাতের সাথে 5 তারবিহার 20 রাকাত নামাজ পড়াতেন। বাইহাকি শরীফ
2 নম্বর খণ্ড 49 নম্বর পৃষ্ঠা। হযরত সাঈদ ইবনে আবি ওবায়দ রহমতুল্লাহ থেকে বর্ণিত, আন্না আলী ইবনে রাবিআতা কানা ইউসাল্লি বিহিম ফি রমাদানা খামসু তারবিহাতিন ওয়া ইউতিরু বিসালাসিন। হযরত আলী ইবনে রাবিয়া তাদেরকে নিয়ে 5 তারবিহাত তথা 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতির পড়তেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 293 পৃষ্ঠা। এ সকল বর্ণনা দ্বারা বোঝা যাচ্ছে যে 20 রাকাত তারাবি সাহাবা ও তাবেঈনদের মধ্যে বিনা প্রতিবাদে বিনির্বিঘ্নে প্রচলিত ছিল, একতলাপবিহীন, মতনৈক্যবিহীন, স্বতঃস্ফূর্তভাবে এটা প্রচলিত ছিল। আর পুরা খায়রুল কুরুনের কোনো এক ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না যিনি 20 রাকাত তারাবিকে অস্বীকার করেছেন বা অপছন্দ করেছেন, কিংবা 20 রাকাত তারাবিকে বেদাত বলেছেন বা 8 রাকাত জামাতের সাথে পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন। এরকম কোনো কাহিনী এ পর্যন্ত প্রমাণিত নয়। আমরা কিভাবে ইমামের তেলাওয়াত, ইমাম কি খতমে তারাবিকে, ইমাম কোরআনে কারিমের তেলাওয়াত এবং খতম, 3টাকে এড়িয়ে মানুষের কাঁধের উপর দিয়ে পা ফাড়ায় ফাড়ায় আমরা 8 রাকাতের পর বের হয়ে চলে যাই, এটা অত্যন্ত দুঃখজনক। এই জাতির জন্য অত্যন্ত দুঃখজনক এ ব্যাপার। আমরা দালিলিক বিষয় কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আমল, তাবেঈনদের আমল, এগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আরও বিস্তারিত যদি আপনাদের জানতে হয় আপনারা বসেন, কিন্তু কোনো সময়ের জন্য এই বিভ্রান্তি সমাজের মধ্যে ছড়াবেন না। অথচ তখন থেকে আজ পর্যন্ত 2 হারামে তথা মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবি 20 রাকাত হয়ে আসছে। এটা একটি সুন্নাহ না হলে তাহলে সাহাবা ও তাবেঈনদের অবশ্যই প্রতিবাদ করতেন ওনারা। এখন করোনার পর থেকে হেরেমে 2 হেরেমে 10 রাকাত করে হচ্ছে, সেটা ওই দেশের ভিন্ন ব্যাপার। আর ওখানে কিছু চাটুকার আমেরিকার অন্যান্য দেশের থাকে, তাদের সাথে মিল করে এরকম করে, কিন্তু আমরা এটার কি জানাই, জোর প্রতিবাদ জানাই। নিন্দা জানাই। সাহাবায়ে কেরামের আমল পরিপূর্ণভাবে সেখানে এ পর্যন্ত হয়ে আসছে। করোনার পর থেকে কার ষড়যন্ত্র বা কি হয় কি হচ্ছে এটা আমরা জানি না। আমরা জোর দাবি জানাই, আবার সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি এখানে এতদিন হয়ে আসছে, আবার হেরেমাইন শরীফাইনে 2 জায়গায় হবে ইনশাআল্লাহ, আমরা আশা ব্যক্ত করছি। উম্মতের এই অবিচ্ছিন্ন কর্মধারা প্রমাণ করে যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সাহাবা ও তাবেঈনের সুন্নাত। তারাবির নামাজ 20 রাকাত হওয়ার পক্ষে একটি স্পষ্ট মারফু হাদিসও আছে। এর সনদ ও সূত্র দুর্বল হলেও এটি গ্রহণযোগ্য পর্যায়ের সামনে বিষয়টি প্রমাণ সহ তুলে ধরা হচ্ছে। 20 রাকাত তারাবির ব্যাপারে মারফু হাদিস ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাআতান ওয়াল বিত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি ও বিতির পড়তেন। মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 7774, তাবারানি আল কবির হাদিস নাম্বার 12202 তাবরানি আল কবির। হাদিসটির সনদ জয়ীফ ও দুর্বল হলেও অনেক মুহাদ্দিসিন ও ফকিহ এই হাদিসে গ্রহণযোগ্য বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, 4 মাযহাবের ইমামগণের নিকট তারাবি 20 রাকাত। চার মাযহাবের ইমামগণের নিকট তারাবি 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত হওয়ার ক্ষেত্রে 4 মাযহাবের কোনো ইমাম দ্বিমত পোষণ করেননি। হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ থেকে একটি বর্ণনা আছে যে তারাবির নামাজ
36 রাকাত। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে প্রসিদ্ধ বর্ণনা হানাফি ও হাম্বলি মাযহাবের মতোই, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। সুতরাং 20 রাকাত তারাবির উপর 4 মাযহাবের ইমাম একমত এবং এর উপর ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, وأكثر أهل العلم على ما روي عن عمر وعن علي وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 ركعة، وهو قول الثوري وابن المبارك والشافعي. وقال الشافعي وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة. এখন আমাদের আহলে হাদিসের ভাইরা মনে হয় ইমাম তিরমিজির চাইতেও বড় আলেম। আমার মনে হচ্ছে ইমাম তিরমিজির চাইতেও বড় আলেম। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কথা স্পষ্ট, সেটা উনি নিজের কথা ব্যক্ত করেননি, তাদের কথা তুলে ধরেছেন। অধিকাংশ আহলে ইলমদের মতো সেটাই যা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। অধিকাংশ আহলে ইলমদের মত সেটাই যা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু, অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহর মতো এমনই। শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহাকাযা আদরাকতু বিবেলাদিনা মক্কা ইউসাল্লুনা 20 রাকাতান, আমি মক্কাবাসীকে 20 রাকাত তারাবি পড়তে দেখেছি। জামে তিরমিজি 2 নম্বর খণ্ড 327 থেকে 328 পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা, ফিকে হানাফির বিখ্যাত গ্রন্থ বাদাইউস সানায়েতে ইমাম আল্লামা কাসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মা কদরাহা ফা 20 রাকাতান ফি 10 তাসলিমাতিন ফি 5 তারবিহাতিন ফি কুল্লি তাসলিমাতাইনি তারবিহাতুন, ওয়া হাকাযা কাউলু আম্মাতুল উলামা। ওয়া ক্বালা মালিক ফি قول 36 ركعة وهي قول 26 ركعة، والصحيح قول العامة لما روى أن عمر رضي الله تعالى عنه جمع أصحاب رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان على أبي بن كعب فصلى بهم في كل ليلة 20 ركعة ولم ينكر أحد عليه فيكون إجماعا منهم على ذلك. জমহুর উলামায়ে কেরামের মতে তারাবির নামাজ 10 সালামে 20 রাকাত, প্রত্যেক 2 সালামের পর 1 তারবিহা, সামান্য সময় বিশ্রাম করে নিয়ে 20 রাকাতে 5 তারবিহা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটি মত অনুযায়ী তারাবি 36 রাকাত। জমহুর উলামায়ে কেরামের মতটি প্রসিদ্ধ, কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে হযরত উবাই ইবনে কাআবের ইমামতিতে একত্রিত করলেন, তখন তিনি তাদের নিয়ে 20 রাকাত পড়েছেন। কেউ তখন কোনো আপত্তি করেনি, ফলে এ বিষয়ে তাদের ইজমা সংগঠিত হয়ে গেছে। এটা বাদাইউস সানায়ে 3 নম্বর খণ্ড 142 পৃষ্ঠা। রমজানে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের জামাত, 5 ওয়াক্ত ফরজ নামাজ, জুমা ও 2 ঈদ সহ কিছু নামাজ জামাতের সাথে আদায় করার বিধান শরীয়তে রয়েছে, তা হাদিস আসার দ্বারা প্রমাণিত। কিন্তু তাহাজ্জুদ সহ অন্যান্য সুন্নত ও নফল নামাজ শরীয়তের দৃষ্টিতে একাকী ও ঘরে আদায় করা মতো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামের সাধারণ আমল এমনই ছিল, তারা তাহাজ্জুদ ও নফল ঘরে একাকী আদায় করতেন। তাই হানাফি মাযহাবের ফকিগণের ফতোয়া হলো তাহাজ্জুদের নামাজ রমজান মাসে হোক অথবা অন্য কোনো মাসে একাকী পড়াই সুন্নতসম্মত, জামাতে পড়া অনুত্তম। আর এলান করে নিয়মিত জামাতের সাথে আদায় করা সুন্নতের খেলাফ। আর হারামাইন শরীফাইনে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হয় হাম্বলি মাযহাব অনুযায়ী, কেননা হাম্বলি মাযহাবে তাহাজ্জুদের জামাত করা জায়েজ, কিন্তু এ ব্যাপারে হানাফি ফকিগণের মতোই সুন্নাহর অধিক নিকটবর্তী। আল্লাহ তাআলা আমাদিগকে এই বিষয়গুলো পরিপূর্ণভাবে অনুধাবন করে
আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের আমল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীর পথ মত, সাহাবায়ে কেরামের পথ মতের উপরে প্রতিষ্ঠিত থেকে তারাবির নামাজ 20 রাকাত পড়ে কোরআনে কারীমের খতমের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা আমাদের এই রমজান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিশেষ জরিয়া বানায় দেন। আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদিগকে সাহাবায়ে কেরামের পথ মত এর উপরে পরিচালিত করে আল্লাহ তাআলা আমাদের মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।